আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা শোন, আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তাসবিহ জ্ঞাপন করে। বান্দা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আকাশে এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ পাক আমার গুণগান গুণকীর্তন করে। বান্দা তোমরা বুঝতে পারো না জঙ্গলের বাঘগুলো কিভাবে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এমনি করে জঙ্গলের পশুগুলো কিভাবে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এমনি করে পক্ষী কুল কিভাবে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, এমনি করে পুকুরের মাছগুলো কিভাবে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনের 15 নম্বর পারার সূরার নাম সূরা বনী ইসরাঈল আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও আল্লাহ সৃষ্টি করে কিভাবে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমার বাবাজিরা ভাইরা দেখবেন গাছের ডালেতে একটা পাখি ডাকে কুহু কুহু বলে, অনেক সময় দেখা যায় না কুহু কুহু বলে একটা পাখি ডাকে। অনেক পাখি আছে খোকা হোক বলে ডাকে, তারা তাদের ভাষায় বলে আমরা বুঝতে পারি না, অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা শোনো ওই পাখিরা খোকা হোক বলে ডাকে না, কুহু কুহু বলে ডাকে না, ওই পাখিরা আমি আল্লাহ পাক আমার জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা শোন এই পৃথিবীর জমির সৃষ্টিকুল কিভাবে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। বান্দা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক আমার সৃষ্টিকুলের তাসবিহ বোঝার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করেছি। আল্লাহ পাক কোরআনের অন্যত্র জানিয়ে দিয়ে দিলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআনের 5 নম্বর পারার সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম তারা হলো 4 প্রকারের মানুষ। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকের সত্যবাদী, 3 নম্বর হলো ওয়াসশুহাদা শহীদগণ, 4 নম্বর হলো ওয়াসসালিহিন নেককার মনজুর মকবুল বান্দা আল্লাহর ওলি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার সৃষ্টি গুণে তাসবিহ পূজার ক্ষমতা আল্লাহ পাক দান করেছে। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোরা বন্ধুত্ব করবি, বন্ধু করার তোদের প্রয়োজন আছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম সিনেমার নায়িকার সঙ্গে তোরা বন্ধুত্ব করবি না, নায়িকার সঙ্গে তোরা বন্ধুত্ব করবি না, সুৎখোর ঘুষখোর ব্যভিচারীর সঙ্গে তোরা কোনোদিন বন্ধুত্ব করবি না, আর ফেরার সঙ্গে বন্ধুত্ব করবি না, যেমনি করে অন্যের জমি মেরে খেয়েছে এমন ব্যক্তির সঙ্গে তোরা বন্ধুত্ব করবি না। বন্ধুত্ব যদি তোদের করতেই হয় পৃথিবীর জমিনে 4 প্রকার মানুষের সঙ্গে তোরা বন্ধুত্ব করবি। নাম্বার 1 হলো নবীদের সঙ্গে তোরা বন্ধুত্ব করবি। আল্লাহ নবী চলে গেলেন, নবী বললেন বিদায় হজের ময়দানে বিশ্ব নবী আমার লক্ষ লক্ষ সাহাবাদের সম্মুখে বিশ্ব নবী আমার একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটার নাম হলো হুজ্জাতুল বিদায় হজের ভাষণ। বিশ্ব নবী আমার বললেন ও আমার সাহাবা কেরামগণ শোনো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি। নাম্বার 1 হলো আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ। নাম্বার 2 হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত কওলি ফিলি তাকরিরি, আমার কথা আমার কর্ম এবং আমার মৌন সমর্থনকে যদি তোমরা দুনিয়ার জমিনে মেনে চলতে পারো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তোমাদের গায়ের একটা পশমকে তুলতে পারবে।
আমার বাবাজির ভাইরা, আজ মুসলমানরা কেন লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ? তার পিছনে একটা কারণ হলো মুসলমানরা কোরআন শরীফ ভুলে গেছে, মুসলমানরা হাদিস শরীফ ভুলে গেছে। আজ মুসলমানরা কোরআন মোতাবেক আমল করে না, হাদিস মোতাবেক আমল করে না। সেই জন্য আজকে মুসলমানরা তাম বিশ্বের জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ। ঠিক না ঠিক? আজকে মুসলমানদের উচিত ছিল সারা পৃথিবী রাজ করা, কিন্তু সেই মুসলমানরা আজকে সবচেয়ে সমাজের মধ্যে অবহেলিত, লাঞ্ছিত, পীড়িত। ঠিক না ঠিক? আগের যুগের মুসলমানদেরকে চেয়ে দেখেন, যারা কোরআন মেনেছিল, হাদিস মেনেছিল, সেই মোতাবেক জীবন পরিচালনা করেছিলেন, তারা ছিল পৃথিবী এক নম্বরে মানুষ এবং তারা পৃথিবীটাকে রাজ করেছিলেন। ঠিক না বেটি? আজকে আমাদেরকে বলা হচ্ছে কোন সময় যে আধার কার্ডের লিঙ্ক করো। চাচা কি করেছে? রাত 2টোর সময় ছুটেছে ব্যাংকে, লাইন দিচ্ছে। আজকে ফোনের সঙ্গে আধার কার্ডে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করতে হবে। ঠিক না বেটি? এই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, এমনি করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এখন আবার উঠেছে অক সম্পদ থেকে পোর্টালে তুলতে হবে, লাউ ঠেলা, এক গাল মাছ। বুঝতে পেরেছেন কেন আমাদের উপরে আজকে এই সমস্ত বিপদগুলো? কেন? আল্লাহ বলছে, তোরা যদি কোরআন থেকে দূরে সরে যাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জীবনটা তেজপাতা করে ছাড়বো। ঠিক না বেটি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দা, কোরআনের 16 নম্বর পারার সূরার নাম সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বললেন, বান্দা শোন, পৃথিবীর জমিন যদি আমার আইন কানুনকে যদি ঠিকঠাক ভাবে না মানিস, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিন তোদের জীবনটা সংকীর্ণময় করে দেব, তোদের জীবনে শান্তি রাখবো না। একবার এ জায়গায় ছুটতে হবে, একবার আরেক জায়গায় ছুটতে হবে, আবার পরশুদিন অন্য জায়গায় ছুটতে হবে, ছুটিয়ে ছুটিয়ে মেরে ফেলবো। ঠিক না বেটি? আজ মুসলমানরা শুধু ছুটছে, ছোট কত ছুটতে পারি, ছোট। আল্লাহ বলছে ছোটাচ্ছি, আমার আইন কানুন মারবি না তো, দুনিয়ার জমিনে ছুটতেই থাকবে। আমার বাবা যারা ভাইরা, তাই আল্লাহ নবী বললেন, যদি বন্ধুত্ব করতে হয় পৃথিবীর জমিনে, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমার পরে আমি এক শ্রেণী মানুষকে রেখে যাচ্ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম শ্রেণী মানুষকে রেখে যাচ্ছি। আলেমদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। আলেম হচ্ছে দুনিয়া জমিনে দুই প্রকার, এক নম্বর হচ্ছে ভণ্ড আলেম, দুই নম্বর হচ্ছে হাক্কানি আলেম। ঠিক না ঠিক? দেখবেন এক শ্রেণী আলেম আছে, চোর, ছাসরা, লুটবাজ, এমনি করে ডাকাতি, এমনি করে নারীবাজি থেকে শুরু করে সমস্ত সমাজের নিকৃষ্ট কাজগুলো তার দ্বারাই চলে। ঠিক না ঠিক? আর এক ধরনের আলেম আছে, তারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী তারা দুনিয়া জমিনে নিজের জীবনটা পরিচালিত করে। ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন হাক্কানি আলেমের মর্যাদা সম্পর্কে, আল্লাহ নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও এই হাক্কানি আলেমের মর্যাদা সম্পর্কে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বললেন, আমার সাহাবা কেরামদের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার যেমন মর্যাদা, আমার আলেম শ্রেণীর মানুষদের তেমন মর্যাদা। সমস্ত প্রকার উম্মাতের মধ্যে, আম শ্রেণীর উম্মাতের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার আলিম শ্রেণী উম্মতের তেমন মর্যাদা। আল্লাহ নবী আরো বললেন হাক্কানি আলিমের মর্যাদা সম্পর্কে, মান যারা আলিমান তাকিয়ান ফাকান্নামা যারা নাবিয়্যান। যে ব্যক্তি একজন হাক্কানি আলিমের পিছনে, একজন হাক্কানি আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো, সে যেন একজন স্বয়ং নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। ছোট কথা, একজন হাক্কানি আলিমের সঙ্গে সাক্ষাৎ করা মানে নবীর সঙ্গে সাক্ষাৎ করা। কত বড় কথা, অবাক হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বললেন, মান সাল্লা খালফানি মিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়িন। ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, সে যেন একজন নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহু আকবার, কি সুন্দর কথা।
শুধু তাই নয়, আল্লাহর নবী আরো হাক্কানি আলেমের মধ্যে সম্পর্কে বললেন, কোন আলিমান, এক নম্বরে তোমরা আলেম হয়ে যাবে। আলেম যদি তোমরা না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাবে, তাও যদি তোমাদের কপালে না জোটে, আও মুস্তামিআন, আলেম মানুষেরা, জ্ঞানী মানুষেরা যে কথাগুলো বলবে সেইগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাও যদি তোমাদের কপালে না জোটে, আও মুহিব্বান, আলেম শ্রেণী মানুষদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে শান্তি সম্মান পাবে, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। আমার বাবা জানা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইস্তামিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, দুনিয়া জমিনে যারা জানে এবং যারা দুনিয়া জমিনে জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ঠিক না ঠিক? যারা দুনিয়া জমিনে একজন জ্ঞানী ব্যক্তি সমস্ত কিছু সম্পর্কে জানে, আর একজন দুনিয়া জমিনে মূর্খ ব্যক্তি কিছুই জানে না, দুই ব্যক্তিকে একই হতে পারে? কোনদিনের জন্য একই হতে পারে না। ওই দুই ব্যক্তির মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ ভাবে একজন আলেম আর একজন আম মানুষের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। ঠিক না ঠিক? আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে ভালোবাসবে, হাক্কানি আলেমদেরকে, ভণ্ড আলেমদেরকে ভালোবাসবেন না। অনেকে আছে দেখবেন, আলেম দেখলে মুখ ছিটকায়, হাক্কানি আলেম দেখলে মুখ ছিটকাবেন না, আল্লাহ খুশি হন। আলেম মানুষ হচ্ছে আল্লাহ রসুলের উত্তরসূরি। কার উত্তরসূরি? আল্লাহ রসুলের উত্তরসূরি। এবং যে ব্যক্তি আলেমদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোষ্ঠীতে কোনোদিন আলেম পয়দা করবেন না। কি বললাম? আমি বলি নাই, একজন বুজুর্গ ব্যক্তি দারুল উলুম দেওবন্দের একজন হাক্কানি আলেম, তিনি এই মন্তব্য করেছেন, যে ব্যক্তি আলেমদের নিয়ে কটূক্ত করবে তার পিড়িতে কোনোদিন আল্লাহ আলেমকে পয়দা করবেন। কত বড় কথা দেখেছেন? আর আমাদের বুকে, আমাদের সমাজে আলেম শ্রেণী মানুষেরা আজকে হচ্ছে সবচেয়ে বেশি ঠাট্টার পাত্র। ঠিক না বেঠিক? আবার এক শ্রেণী আলেম রয়েছে, তাদেরকে ঠাট্টা না করলে হয় না। একটা আলেমের পরিচয় দিয়ে যাচ্ছি, খুব বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। কি বললাম? আল্লাহর ওলি বান্দা, খুব মস্ত বড় ওলি। কেমন ওলি বান্দা ছিলেন জানেন? এবং কেমন আলেম ছিলেন জানেন? ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে নিতেন। এই লোকটা কি যাই তাই মানুষ? চারটিখানি কথা নয়, ইনি হচ্ছেন একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা এবং মুস্তাজাবাতুদ দাওয়া। মুস্তাজাবাতুদ দাওয়া কাদেরকে বলা হয়? যাদের দোয়া চাইতে আল্লাহর কাছে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তিন শ্রেণী মানুষ হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, আল্লাহ নবী বললেন তিন প্রকার মানুষ হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করে যদি আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, যদি কোনো পিতামাতা সন্তানের জন্য দোয়া চায়, ওই পিতামাতার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, কোন মজলুম বান্দা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমাকে অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ এর বিচার আপনি করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। এই রকম ব্যক্তি তিনি ছিলেন। তার নাম কি জানেন? বালআম ইবনে বাউরা। কি নাম বললাম? বালআম ইবনে বাউরা। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক তুললেন। এই বালআম ইবনে বাউরা আল্লাহর মস্ত বড় মাহবুব বান্দা এবং বড় আলেম ছিলেন। একদা ওই তার সম্প্রদায়ের মানুষেরা, তার সম্প্রদায়ের মানুষের নাম ছিল, তাদের নাম ছিল কওমে আমালিকা। তারা জানতে পারলো যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর নির্দেশ মোতাবেক আমাদের দিকে আসছে, সৈন্যবাহিনী প্রস্তুত করে নিয়ে। এখন কওমে আমালিকার মানুষেরা তারা জানতে পেরে নবী মুসার বিরুদ্ধে দোয়া চাওয়ার জন্য ওই বালআম ইবনে বাউরার কাছে গিয়েছে। বালআম ইবনে বাউরা দোয়া চাইতে দেরি, কবুল হইতে দেরি নেই। বালআম ইবনে বাউরার কাছে যেই গেলেন, বালআম ইবনে বাউরা বলছে, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি একজন নবীর বিরুদ্ধে দোয়া চাইবো? বালআম ইবনে বাউরাকে তারা পেড়াপিড়ি করতে লাগলো। এমনকি শেষ অবস্থায় বালআম ইবনে বাউরা বলছে, এই দাঁড়া, শোন, আমি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করব, করার পরে আল্লাহর কাছ থেকে আমি জানবো যে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে কি যাবে না।
বালাম ইবনে বাউরা কি করলেন, তিনি ইস্তেগফার করতে শুরু করলেন। আল্লাহ বলে দিয়ে দিলেন, এই বালাম ইবনে বাউরা সাবধান, আমার নবী মুসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। বালাম ইবনে বাউরা ওই কওমে আমালিকা সম্প্রদায়কে বললেন, না আমি করতে পারবো না, যাও তোমরা চলে যাও, যাও তোমরা চলে যাও, আমি করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছে নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। আচ্ছা যাই কি, নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায় কি? কোশ্চিনকালে যায় না। আমার বাবা যারা ভাইরা, ওই সময় কওমে আমালিকার মানুষেরা বালাম ইবনে বাউরার কাছে এলেন। আসার পরে বালাম ইবনে বাউরাকে লোভ দেখাতে লাগলেন। সোনা রূপা থেকে শুরু করে নিয়ে, টাকা পয়সা থেকে শুরু করে নিয়ে, অর্থ সম্পদ থেকে শুরু করে নিয়ে সুন্দরী নারীর লোভ দেখাতে শুরু করলো। বালাম ইবনে বাউরা এক পর্যায়ে রাজি হয়ে গেল। বালাম ইবনে বাউরা বললেন ওই সময় কওমে আমালিকার মানুষদেরকে, দাঁড়াও একটু করে দাঁড়াও, আমি যে জায়গায় গিয়ে দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, ওই জায়গায় গিয়ে মুসা নবীর বিরুদ্ধে তোমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া চাইব। মুসা নবীকে যেন আল্লাহ পাক ওই জায়গায় যেন থামিয়ে দেয়, আল্লাহ পাক যেন ধ্বংস করে দিয়ে দেয়। এতক্ষণ কেমন মানুষ ছিল? আল্লাহর ওলি বান্দা, যার দোয়া আল্লাহ কোনোদিন ফেরায়নি। আর এখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া চাইছে। দেখেন এর অবস্থা কি হয়। ওই জন্য বললাম না, একজন ভণ্ড আলেমের পরিচয় আপনাদেরকে দিচ্ছি। দেখেন শোনে আমার বাবাজিরা ভাইরা, অন্য বর্ণনা এসেছে বালাম ইবনে বাউরা তাদের কথায় রাজি হয়নি। ওই কওমে আমালিকার মানুষেরা তারা কি করলো, তারা চলে গেল বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, আপনি একটু আপনার স্বামীকে বলুন, বালাম ইবনে বাউরাকে বলুন, আমাদের হয়ে মুসা নবীর বিরুদ্ধে যেন আল্লাহর কাছে বদদোয়া করে, আপনাকে টাকা পয়সা অর্থ সম্পদ যা লাগবে সমস্ত কিছু দেওয়া হবে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর হাক্কানি ওলি বান্দা হতে চান, তাহলে দুটো জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এক নম্বর দুনিয়ার মায়া মহব্বত থেকে আপনাকে দূরে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো মহিলাদের থেকে দূরে থাকতে হবে। এই দুটো বর্ডার থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, আপনি দুনিয়া জমিনে আল্লাহর একজন হাক্কানি ওলি বান্দা হতে পারবেন। ঠিক না বেঠিক? এই দুটো জিনিসের কারণে মানুষ সব ধ্বংস হয়েছে। ঠিক না বেঠিক? পৃথিবীর প্রথম মার্ডার হয়েছে এই মহিলাকে কেন্দ্র করে নিয়ে। ঠিক না বেঠিক? নবী আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আর কাবিলের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, যে যুদ্ধ হয়েছিল, সেটা কিসের জন্য? এই মহিলাকে কেন্দ্র করে নিয়ে। ঠিক না বেঠিক? বনি ইসরাইলের ৭০,০০০ ব্যক্তি প্লেগ রোগে মারা গিয়েছিল এই মহিলাকে কেন্দ্র করে নিয়ে। ঠিক না বেঠিক? এরকম আরো বহু ঘটনা রয়েছে মহিলাদেরকে কেন্দ্র করে নিয়ে দুনিয়া জমিনে বড় বড় বিপর্যয় করেছে। এই সব মহিলা নয়, কিছু কিছু মহিলা। সব মহিলাদেরকে বললে না আমাকে আর বাড়ি যেতে দেবে না, রাস্তায় আন্দোলন শুরু করে দেবে। শোনেন, বালাম ইবনে বাউরাকে দিয়ে কাজ যখন হলো না, বালাম ইবনে বাউরার বউকে দিয়ে এবারে কাজ চালাচ্ছে। বালাম ইবনে বাউরা যখন বাড়ি এসেছেন, বউ বলছে, স্বামী, ওগো আমার প্রাণের প্রিয় স্বামী, আপনার কাছে একটা আবদার করবো। বলে, কি আবদার? এই বল না। বলছে, ওই কওমে আমালিকার হয়ে মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করতে হবে। বালাম ইবনে বাউরা বলছে, এটা কথা হলো? আল্লাহ দোয়া করতে মানা করেছে, আমি করতে পারবো না। স্ত্রী মানুষ তো, স্বামীকে যদি 10 বার 5 বার 7 বার যদি বলে, স্ত্রী বলার পরে স্বামীর মনটা একটু নরম হয় না? যতই পাথরের মতো পুরুষ মানুষের মন থাকুক না কেন, স্বামী যদি বারংবার স্বামীকে যদি বলে স্ত্রী, তার মনটা নরম হয় না? হয় না? হয়তো নাকি? বালাম ইবনে বাউরা এক পর্যায়ে রাজি হয়ে গেল। ব্যাস, দোয়া তো করার জন্য প্রস্তুত। আমার বাবা জানা ভাইরা, বালাম ইবনে বাউরা সেই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করতে শুরু করলেন। আল্লাহর কাছে বদদোয়া শুরু করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ইতিপূর্বে আল্লাহ পাক তাকে মানা করেছিলেন, মুসা নবীর বিরুদ্ধে দোয়া চাওয়া যাবে না, মুসা নবীর জন্য আল্লাহর কাছে বদদোয়া চাওয়া যাবে না। ওই সময় বালাম ইবনে বাউরা যেই আল্লাহর কাছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া চাইতে
শুরু করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউরার জিভটাকে আল্লাহ পাক উল্টে দিয়ে দিলেন। ওই কওমে আমালিকার বিরুদ্ধে দোয়া চাইছে, কওমে আমালিকার হয়ে দোয়া চাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউরার জিভটাকে আল্লাহ পাক অটোমেটিক করে দিয়ে দিলেন, তার নিয়ন্ত্রণে আর নেই। এবারে কওমে আমালিকার বিরুদ্ধে বদদোয়া চাইছে। কওমে আমালিকার মানুষরা বলছে, এই বালাম ইবনে বাউরা থামো 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 থামো, আরে তোমার বলেছি কার, তুমি করছোটা কি? বালাম ইবনে বাউরা বলছে, আল্লাহর কসম আমার জীব আমার নিয়ন্ত্রণে নেই, আমি তোমাদের হয়ে নবী মুসার বিরুদ্ধে দোয়া চাইছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে করে দিয়ে দিলেন। ঠিক না ঠিক? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযীনা আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতাবা'আহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। কোরআনের 8 নম্বর পারার সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে নবী পৃথিবীর মানুষকে আপনি শুনিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যাকে জ্ঞান দিয়েছিলাম, আমার নিদর্শন সমাধান করেছিলাম, অর্থাৎ বালাম ইবনে বাউরাকে আমি আল্লাহ পাক তাকে সমস্ত প্রকার জ্ঞান দিয়েছিলাম। এরপরে জ্ঞান পাওয়ার পরে ফানসালাখা মিনহা, সে কি করেছিল? পদলঙ্ঘন করেছিল, সত্য পথ থেকে সে চ্যুত হয়ে গিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করলাম? ফাতবাহুশ শাইতানু, সে শয়তানকে অনুসরণ করলো, করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তাকে পৃথিবীর জমিনে একজন পথভ্রষ্টদের মধ্যে একজন পথভ্রষ্ট তাকে বানিয়ে দিয়ে দিলাম। কেন? লোভের জন্য। সে তার দুনিয়াও শেষ করলো এবং আখিরাতও শেষ করলো। ঠিক না বেটি? বড় আলেম ছিল কিন্তু, এবং মুস্তাজাবাতুদ দাওয়া, যার দোয়া চাইতে দেরি আল্লাহর কাছে কিন্তু কবুল হইতে দেরি নাই, এমন ব্যক্তি দুনিয়া জমিনে শেষ হয়ে গেল, আখিরাতও শেষ হয়ে গেল। ঠিক না বেটি? সেই জন্য ভণ্ড আলেমের থেকে দূরে থাকবেন। এটা ভণ্ড আলেমের উদাহরণ দিলাম। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুশাগে খুবা তু জানে জানা, তুশাগে খুবা তু জানে জানা, এ চেহারা উম্মুল কিতাব তেরা না বন সকেগা, না বন সকেগা মিসালে তেরি জবাব তেরা। দিলদার বড়ে আয়ে महबूब बड़े देखे, दिलदार बड़े आए महबूब बड़े देखे, सब देखे मगर तेरे, सब देखे मगर तेरे कदमों में बड़े देखे, मैंने न बन सकेगा, न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, सच पूछो तो अल्लाह की रहमत भी उन्हीं की है। दोनों जगह यारो, दोनों जगह यारो, जागीर मोहम्मद की के न बन सकेगा, न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। अल्लाहुम्मा, जोरे जोरे पढ़े, वाला आली। আমার বাবাজিরা ভাইরা, সাবধান, দুনিয়া জমিনে চলতে হবে, আমাকে সাবধানে চলতে হবে। দুনিয়া জমিনে পা ফেলতে হবে, সাবধানে পা ফেলতে হবে, তাই তো নাকি বাপ? আপনাদের মনে আছে কি বলেছিলাম? দুনিয়া জমিনে বন্ধুত্ব করতে হবে 4 প্রকার মানুষের সঙ্গে। এক প্রকারের আলোচনা এতক্ষণ ধরে করলাম। কাদের আলোচনা করলাম? নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, মনে পড়ছে? এবার আসুন দ্বিতীয় নম্বর কাজের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। সত্যবাদী সম্পর্কে কোরআন কি বলছে দেখি।
আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের 11 নম্বর পারার সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করবে, 2 নম্বর হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা দুনিয়ার জন্য সত্যবাদী তাদের সঙ্গে হয়ে তোমরা চলবে। শুধু সত্যবাদীদের সঙ্গে হয়ে চললে হবে না, নিজেকে সত্য কথা বলা লাগাবে, ঠিক না ঠিক? চাচা সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব রেখেছে এবং নিজে অনার করে চার দোকানে বসে বসে প্রত্যেক দিন ৩৩ বার করে মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? নেই আমার বাবাজিরা ভাইরা, কোরআন জানিয়ে দিয়েছে, কোরআনের পারা নাম্বার হলো 22, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। কোরআনের 22 নম্বর পারার সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বললেন, এই বান্দার বিশ্বাসী বান্দাগণ, এই পৃথিবী জমিনে আমি আল্লাহ পাক আমাকে তোরা ভয় করবি, দুনিয়ার কোন ব্যক্তি বস্তুকে তোরা ভয় করবি না। আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই পৃথিবী জমিনে তোরা সদা সর্বদা সত্য কথা বলবি, সত্য কথা বললে আমি আল্লাহ পাক আমার তরফ থেকে তোদের উপরে রহমত বর্ষণ হবে। আল্লাহ নবী বললেন, যদি কোনো বান্দা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা যদি কোনো বান্দা বলে, আল্লাহ নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তাবাআদা ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইনানা মিন্নাত নাকি মা জাআ বিহি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, যখন কোনো বান্দা একটা মিথ্যা কথা বলে, তার কাছে আল্লাহর রহমতের যে ফেরেশতা থাকে, ওই রহমতের ফেরেশতা তার মিথ্যা কথা বলার কারণে তার গায়ে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, ওই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তার ছেড়ে তার শরীরকে ত্যাগ করে 1 মাইল দূরে সরে যায়। কমাইল। আর বান্দা কত মিথ্যা কথা বলে, ফেরেশতা ওর কাছে আর থাকবে? ফেরেশতা ওর কাছে আর থাকবে না। আল্লাহ কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলাজ জুর। কোরআনের 17 নম্বর পারার সূরার নাম সূরা হাজের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া জমিনে মিথ্যে কথা থেকে তোমরা নিজেদেরকে পরহেজ করো, মিথ্যে কথা তোমরা বর্জন করো। মিথ্যে কথা যদি তোমরা বর্জন না করো, পৃথিবীর জমিনে শান্তি সম্মান পাবে না। কিয়ামতের ময়দানে মাশরে আমি আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াইত করব, আমি আল্লাহ পাক তোমাদেরকে গ্রেফতার করব, ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমার বাবাজিরা ভাইরা, তাহলে সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করতে হবে 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াসশুহাদাই, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কোরআন জানিয়ে দিয়ে দিলেন, শহীদান যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে কোনো দিনের জন্য মৃত বলে ধারণা করবেন না। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, খবরদার খবরদার, যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করতে যেও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রাস্তায় যারা নিজের জীবনকে বিলিয়ে করে দিয়েছে, যারা আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা মৃত্যুর পরেও জিন্দা। বান্দা তোমরা বুঝতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে জীবিত অবস্থায় রেখে দিয়েছি, ঠিক না ঠিক? ও বাপ, গতকালকে আমি দেখছিলাম বাংলাদেশের একটা জেলা, নওগাঁ জেলা, সম্ভবত নওগাঁ জেলাতে একটা লাশ পাওয়া গেছে। সেই লাশটার বয়স হচ্ছে 28 বছর। কত বছর? 28 বছর। 28 বছর আগে মারা গিয়েছে এবং ওই লাশটা রাস্তার ধারে দেওয়া ছিল, কবর দেওয়া ছিল।
ওই যে ব্যক্তি মারা গিয়েছিল ওই ব্যক্তি নিজের ছেলেকে স্বপ্ন দেখিয়েছে, বাবা আমার কবরটা মনে হচ্ছে রাস্তার উপরে পড়ে যাচ্ছে, রাস্তা হবে আমার কবরের উপর দিয়ে, আমার কবরটা একটু সরানোর ব্যবস্থা করো। ছেলেরা কি করেছে জানেন? কবরটা খুলেছে রাস্তার পাশে, কবরটা খোলার পরে দেখছে আশ্চর্য, কি আশ্চর্য, 28 বছর আগে যে কাপড় যেভাবে দেওয়া হয়েছিল, যে শরীর টাটকা ছিল, ওই শরীরটা সম্পূর্ণ অক্ষত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 28 বছর। ভাবতে পেরেছেন? আল্লাহ বলে একজন আছে না নেই? আল্লাহ বলে একজন আছে। অনেক টেররিস্ট সন্ত্রাসবাদী তারা অস্বীকার করে there is no God, আল্লাহ বলে কেউ নেই। ওর মাথা পচে গিয়েছে, ঠিক না বেটি? ওর মাথার ডাক্তার দেখাতে হবে। আমার বাবা যারা ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা শুধু কবরের মধ্যে জিন্দা নাই, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। কোরআনের 5 নম্বর পারার সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন যারা আমি আল্লাহ পাক আমার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কবরের মধ্যে শুধু জিন্দা থাকে না, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত হয়, কবরের মধ্যে তারা খাওয়া দাওয়া করে। কেমন করে খায়? কেমন করে আল্লাহ পাক তাদেরকে খাওয়ায়? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এই আধ্যাত্মিক চোখ আমার আপনার নেই, আমি আপনি দেখতে পাই না, ঠিক না বেঠিক? আছে আল্লাহর ওলি মানুষ না কবরের ধারে গেলে কবরবাসীর কি হালাত, কি অবস্থা, তার কবরে আযাব হচ্ছে নাকি তার কবরটা বেহেশতের বাগান? আল্লাহর ওলিরা একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে পেতেন, ঠিক না বেঠিক? যারা আল্লাহর হাক্কানি ওলি বান্দা, মুজাদ্দিদ জামান, কুতুবুল আলম, আমিনের শরিয়াত, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ মাসুলিফাত আলী ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি, বাকল শরীফের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই ভাঙনের জমিনকে ধন্য করে শুয়ে আছেন পীর সুলতান আসগর আলী রাহমাতুল্লাহ আলাইহি। এনাদের মতো যত বড় বড় আল্লাহর হাক্কানি ওলি বান্দা ছিলেন তারা কবরের পাশে গেলে দেখতে পেতেন, ঠিক না ঠিক? আমার বাবা যারা ভাইরা, 3 নম্বর শহীদান বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 4 নম্বর ভালো করে শুনে রেখে দিন, ওয়াসসালিহিন নেককার মনজুর মকবুল বান্দা আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ওলি বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কোরআন জানিয়ে দিয়েছে, শুনে রেখে দিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের 11 নম্বর পারা সূরার নাম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কখনো তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করতে যেও না। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তাদেরকে মৃতর পরেও আমি আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করে রেখেছি। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, ঠিক না বেটি? আমরা মরে গেলে আমাদের ভয় হবে, কবরে কি হবে, কেমন আযাব হবে, কেমন কবর আমার সঙ্গে ব্যবহার করবে। আল্লাহ বলছে আমার ওলি বান্দা যারা হবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না, ঠিক না বেঠিক? এক প্রকার মানুষ আছে আজকে আল্লাহর হাক্কানি ওলি বান্দাদেরকে অস্বীকার করে, এত বড় মূর্খ আকাট, তারা আল্লাহর ওলি বান্দাদেরকে তহমত দেয়। মনে রাখবেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন যুদ্ধ করবে। কি বললাম? আল্লাহ বললেন 2 শ্রেণীর মানুষ সম্পর্কে আমি আল্লাহ পাক আমার যুদ্ধের ঘোষণা আছে। কিয়ামতের দিন 2 প্রকার শ্রেণীর মানুষ আমি আল্লাহ আমার সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হবে। নাম্বার 1 হলো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। পবিত্র কোরআনের 2 নম্বর পারা সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন যারা দুনিয়ার জন্য সুদকে হারাম জানার পরেও বর্জন করেনি
অনায়াসে ভক্ষণ করেছে, তাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আমার সঙ্গে তাদেরকে যুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো মান আদিলি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আমার মাধ্যমে বললেন, যারা আমার ওলি বান্দাদের সঙ্গে হাক্কানি ওলি বান্দা মাহবুব বান্দাদের সঙ্গে বিদ্রোহাচরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ বললেন আমার সঙ্গে তাদের যুদ্ধ করা লাগবে। এরা হচ্ছে পৃথিবীর জমিনে 1 নম্বর আকাট, এরা হলো পৃথিবীর জমিনে 1 নম্বর মূর্খ। যে 73টা দল হবে, 73টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72টা দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই 72টা ফেরকার মধ্যে একটা দল হচ্ছে এরা, ঠিক না বেঠিক? আবার বাবাজিরা ভাইরা, তাই আল্লাহ পাক বললেন বান্দা শোনো, আকাশ এবং জমিনে আয়াতে ফিরে গেলাম। আকাশ এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাকের তাসবিহ গুণগান কীর্তন করে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা আমার পরিচয়টা একবার শোনো। ওয়া হুয়াল আসিজুল হাকীম, আমি আল্লাহ হলাম মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আবার বাবাজিরা ভাইরা, সূরা সফের 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াতের একটা শানে নজুল আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ একদা শুনতে পেলে ইহুদিরা বলেছিল যে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবে। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহ, আমরা হলাম আল্লাহ পাকের প্রিয় পাত্র, আমরা আল্লাহর পুত্র। নাহনু আহাব্বাউহু, আমরা হলাম আল্লাহ পাকের প্রিয়জন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবেন, এমন মন্তব্য কারা করত? ইহুদিরা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন শুনলেন, বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইহুদিরা বলছে তারা নাকি আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর নিকটবর্তী বান্দা, আমরা তাহলে কি বেকার? আমরা নামাজ পড়ি, আপনার কথা মতো দুনিয়া জীবনে জীবন যাপন করি। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবা কেরামগণ শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, শোনো। কোরআনে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, যে সম্পর্কে তোমার জানা নেই, সেই সম্পর্কে তুমি মন্তব্য করতে যাও না। কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহর কাছে তোমাকে কৈফিয়ত করতে হবে, ঠিক না বেঠিক? আমি যদি মুখ দিয়ে বড় বড় কথা বলি, আমি যদি গাল ফাঁক করে মুখ উঁচু করে যদি বড় বড় কথাগুলো বলে যাই, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াইতে করবেন, গ্রেফতার করবেন, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ পাক বললেন কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে নিকৃষ্ট যারা মানুষদেরকে বলে বলে বেড়ায় তোমরা ভালো কাজ করবে, তোমরা নেক কাজ করবে, ভালো ভালো সৎ কাজগুলো তোমরা করবে, নিজেরা সেই সমস্ত কাজগুলো করে না, ঠিক না বেঠিক? আমি যদি আপনাদেরকে বলে যাই নামাজ পড়বেন, যাকাত আদায় করবেন, হজ করবেন, রমজানুল মুবারক মাসে 1 মাস রোজা আদায় করবেন, দান সাদকা করবেন, এমনি করে ভালো ভালো ইবাদত বন্দেগী করবেন, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। আমি যদি ওই সমস্ত কাজগুলো না করি, আমি হব আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন তোমরা যে কাজগুলো করো না, কেন মানুষদেরকে সেই সমস্ত কাজগুলো বলে বলে বেড়াও? এরপরে আমার আল্লাহ পাক বললেন বান্দা শোনা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের প্রিয় বান্দা কারা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুন মারসুস। আল্লাহর কাছে ওই সমস্ত বান্দারা সবচেয়ে প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র, যারা দুনিয়ার জমিনে মানুষদেরকে ওই সমস্ত কথাবার্তাগুলো বলেছে, দুনিয়া জমিনে ওই কথা অনুযায়ী আমল করেছে এবং নিজের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনটা যুদ্ধের ময়দানে সারিবদ্ধভাবে কাটিয়ে দিয়েছে। কেমন ভাবে? কান্নাকুম বুনিয়ানুন মারসুস, সীসাবদ্ধ প্রাচীর নাই, নিজের জীবনটা যুদ্ধের ময়দানে কাটিয়ে দিয়েছে। তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়।
নিজের জান এবং মাল যারা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয়, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফের মধ্যে দুইজন নবীর পরিচয় আল্লাহ দেবেন। কজন বললাম? দুইজন নবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এক নম্বর হচ্ছে নবী মুসা আলাইহিস সালাতু সালাম, দুই নম্বর হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাতু সালামের পরিচয় দান করবেন। তার আগে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায়, তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায়, তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায়। তোমার আগমনে তামাম জাহান, তোমার আগমনে তামাম জাহান আলোর দিশা পায়, তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায়, তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায়। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে। وعلى آل سيدنا, আমার বাবাজিরা ভাইরা, এই সূরা সফের এতক্ষণ ধরে 4টা আয়াতের আলোচনা করলাম। এরপরে 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু সালামের পরিচয় দিলেন। নবী মুসা আলাইহিস সালাতু সালাম জন্মগ্রহণ করেছিলেন কোন জায়গায় জানেন? নবী মুসা আলাইহিস সালাতু সালাম রান্নাঘরে জন্মগ্রহণ করেছিলেন। কেন জানেন? নবী মুসা যখন জন্মগ্রহণ করবেন সেই সময় ফেরাউন জানতে পেরেছিল কোন একটা জ্যোতিষীর মাধ্যমে ফেরাউনকে বলা হয়েছিল, এই ফেরাউন, তোমার এই সাম্রাজ্যে এমন একজন পুত্র জন্মগ্রহণ করবে যে পুত্রের মাধ্যমে তোমার সাম্রাজ্য বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে।